আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বি ন্যাচারাল লাভ ক্রিয়েটর চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আল্লাহ তাআলা কেন মাকড়সার নামে একটি সূরা নাজিল করলেন? যে কারণে আল্লাহ তাআলা আল কোরআনে মাকড়সার ঘরের দৃষ্টান্ত দিয়েছেন, সেটি আজ আলোচনার বিষয়। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রায় ৪৫,০০০ প্রজাতির মাকড়সা রয়েছে। মাকড়সা তার ঘর নির্মাণের জন্য একটি বিশেষ ধরনের সুতা ব্যবহার করে, যা তৈরি হয় তার পেটের বিশেষ স্পিনারের থেকে। এই সুতা অনেক সূক্ষ্ম, তারপরেও এটি ইস্পাতের চেয়েও ৩৫ গুণ বেশি শক্তিশালী। তারপরও এই সুতা দিয়ে নির্মিত ঘরটি অত্যন্ত দুর্বল এবং সংবেদনশীল। বাতাসে সামান্য পরিবর্তন অথবা সামান্য তাপমাত্রা বৃদ্ধি অথবা সামান্য ধাক্কাতেই এটি ধসে পড়তে পারে অথবা নষ্ট হয়ে যায়। মাকড়সার ঘরের দৃষ্টান্তের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে বুঝিয়েছেন, আল্লাহ ব্যতীত অন্যের অভিভাবকত্ব যে গ্রহণ করে তার পরিণতি মাকড়সার ঘরের মতোই হয়, যে ঘর তার নিজেরই স্থায়িত্বের নিশ্চয়তা দেয় না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুতি ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। যারা আল্লাহ ছাড়া বহু অভিভাবক গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাকড়সার ন্যায়, যে ঘর বানায়, এবং নিশ্চয়ই সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর, যদি তারা জানত। সূরা আনকাবুত আয়াত ৪১। ইসলামের ইতিহাসে এর উল্লেখযোগ্য একটি ভূমিকাও রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের সময় এক গুহায় আশ্রয় নেন, তখন আল্লাহর হুকুমে এক মাকড়সা গুহার প্রবেশপথে জাল বুনে দেয়। শত্রুরা এসে দেখে যে প্রবেশপথে মাকড়সার জাল রয়েছে, এবং সেটা দেখে তাদের মনে হয় যে সেখানে কেউ প্রবেশ করেনি। তখন তারা ফিরে যায় এবং নবীজি নিরাপদে থাকে। এ থেকে বোঝা যায় যে যারা আল্লাহর অভিভাবকত্ব গ্রহণ করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। এছাড়া এই সূরার অর্থাৎ সূরা আনকাবুতের আরও কিছু গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে, যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আমরা সবাই অনেক বেশি পরিচিত। তা হলো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়্যা ফা'বুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। হে আমার বান্দারা, যারা ঈমান এনেছে, নিশ্চয় আমার জমিন প্রশস্ত, সুতরাং তোমরা আমার ইবাদত করো। প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, তারপর আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফান تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون। আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদেরকে অবশ্যই আমি জান্নাতে কক্ষ বানিয়ে দেব, যার তলদেশ নিয়ে নদীসমূহ প্রবাহিত হবে, সেখানে তারা স্থায়ী হবে। কতই না উত্তম আমলকারীদের প্রতিদান, যারা ধৈর্য ধারণ করে এবং তাদের রবের উপরই তাওয়াক্কুল করে। আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই, আমাদের আমল ঠিক করি, আর সেদিনের জন্য তৈরি হই যেদিন ঈমান এবং আমলই হবে আমাদের সহায়ক। তাছাড়া কেউ কারো কোনো উপকারে আসবে না। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।